গরুর মাংস অনেকভাবে রান্না করা যায়। আজকে আমি একটি রেসিপি শেয়ার করছি যেটা আমি একটু অন্যভাবে রান্না করব। সাধারণত আমি এভাবে রান্না করি না। তো গরুর মাংস ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। একদম ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। এখানে আমি যাবতীয় মশলাপাতি নিয়েছি, সব যা যা লাগবে আমার মোটামুটি সব নেওয়া আছে। আমি এখন পর্যায়ক্রমে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে লবণ, আদা পেস্ট একদম ভরে ভরে 2 চামচ, রসুন পেস্ট তাও 2 চামচ, পেঁয়াজ পেস্ট 3 চামচ, দিয়ে দিচ্ছি পাকা টমেটো আর পেঁপে পেস্ট। পেঁপেটা গরু মাংস সিদ্ধ হতে সাহায্য করবে। 4 চামচের 4 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল, টেবিল চামচের 2 চামচ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এভাবে আমি ঢেকে প্রায় 1 ঘন্টার মতন রেখে দেব। ফিরে আসছি 1 ঘন্টা পর। এবার মাংসের মধ্যে যে আলু দেব সে আলুতে লবণ এবং হলুদ মাখিয়ে রাখছি। হলুদ আর লবণ মাখানো আলুগুলো এবার ভেজে নিচ্ছি। মাংস মশলা মাখিয়ে রেখেছিলাম। এবার গরুর মাংসটা রান্না করে নেব। হাঁড়িটা গরম করে দিয়ে দিচ্ছি তেল। এটা নিজের আন্দাজ মতো দিতে হবে। এলাচ, দারচিনি, তেজপাতা। এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি লাল করে ভেজে নেব। এবার ম্যারিনেট করা মাংস এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কম করে ঢেকে দেব। মাংস থেকে পানি বের হবে, আস্তে আস্তে সেই পানি দিয়ে কষিয়ে নেব। গরুর মাংসটা চুলার আঁচ কম করে দিয়ে কষিয়ে নিয়েছি। পানি দিতে হয়নি। একদম মশলা যে ছিল যেটার মধ্যে মাখিয়েছিলাম সেটা ধুয়ে একটুখানি পানি দিয়েছি। তো যেহেতু চুলো কম করে দিয়ে কষিয়েছি তাতে সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও বেশ ভালো। এখন আমি আলু যে ভেজে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিচ্ছি। চুলোটা এখনও কম করা আছে, যেহেতু আমি আর পানি দেব না।
সবশেষে একটুখানি পানি দিয়েছি। গরম মশলার গুঁড়া আধা চা চামচ, সবশেষে বেরেস্তা।